আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছিলাম, নুরা পাগলাকে কেন্দ্র করে ইউটিউব, ফেসবুকে পক্ষে বিপক্ষে অনেক আলেমরা বিভিন্ন মন্তব্য করতেছেন। আমরা যদি ইতিহাস দেখি, উমাইয়ারা যখন শাসন করছিল সমস্ত আরব বিশ্বকে, যখন আব্বাসীয়রা উমাইয়াদেরকে পরাজিত করে ক্ষমতায় আসলো, তারা কিন্তু উমাইয়াদের লাশ কবর থেকে তুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ইতিহাস পড়লে বোঝা যায় যে কত ভয়ঙ্কর ছিল ওই যুগটা। প্রত্যেকটা উমাইয়ার কবর খুঁড়ে খুঁড়ে লাশ বের করে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। কাজী নুরা পাগলার এই ঘটনা নতুন না, বহু আগেই আমাদের মুসলিম যারা দলে বদলে বিভক্ত হয়ে ফতোয়াবাজি করে একে অপরের অপকর্ম এগুলো আমরা করেছি। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের যার যার কবর, যার যার হাসর, যার যার মিজান। আমার কর্মফল আমি ভোগ করব, আপনার কর্মফল আপনি ভোগ করবেন। তবে হ্যাঁ, সমাজে যদি আমি নিজকে বলে আমি মুসলিম, তাহলে শরিয়ার বিরুদ্ধে কোনো কাজ আমি করলে আমার ইমানই থাকে না, আমার মুসলিমত্বই থাকে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নির্দেশ প্রদান করেছেন, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে যে শরিয়া প্রদান করেছেন তার অতিরিক্ত কিছু বলে তাকে হত্যা করো, তাকে সমাজ থেকে উচ্ছেদ করো, দেশ ত্যাগ করাও। কিন্তু এটা কে করবে? এটা করবে রাষ্ট্রীয় প্রধান। সবাই মিলে রাষ্ট্রীয় প্রধানের কাছে নালিশ করতে হবে। আমরা নুরা পাগলার সম্বন্ধে যা কিছু জানলাম ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন মানুষের বক্তব্যের মাধ্যমে, এখানে সুস্পষ্ট এতেই প্রমাণ হয় নুরা পাগলা একজন সুস্পষ্ট ইসলাম ত্যাগী লোক ছিলেন, কাফের, এতে কোনো সন্দেহ নাই। তো যে আলেমরা যারা মাজার কেন্দ্রিক বিশ্বাস করেন, মাজার পূজা করেন, আপনারা তার পক্ষে বলতে পারেন না। কাজটা ভালো না, ঠিক আছে, কিন্তু এত সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে দেশে এরকম অসংখ্য পীরের দরবার আছে যারা ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুরিদদেরকে বলে নামাজের প্রয়োজন নাই, ধ্যানে দিদার, ধ্যান করো, অপব্যাখ্যা করে কোরআন মজিদকে। প্রত্যেকটা দরবারের বিরুদ্ধে সবাই সোচ্চার হওয়া উচিত। হ্যাঁ, সে যদি বলে আমি মুসলিম না, ভিন্ন কথা, তাকে স্বাধীনতা দিয়ে দাও, কিন্তু সে মুসলিম দাবি করবে, নবীর হাদিস বলবে, এটা বলবে, সেটা বলবে, অপব্যাখ্যা করবে। সে বুঝাবে আলেমরা, মোল্লারা এটা জানে না, সেটা জানে না, সে খুব জ্ঞানী। এই ধরনের লোকদেরকে সাথে সরাসরি কথা বলে তাকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া উচিত, নতুবা তার দ্বারা যেন মানুষের ঈমান নষ্ট না হয় সেটা সরকারিভাবে বন্ধ করার একটা উদ্যোগ নেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেবেন না। এই কাজটা যারা করেছেন, এখন মামলা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন, তো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছেন, তারা বুঝবেন এখন কত দানে কত চাল। কাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করি, রাষ্ট্রের মাঝে সুন্দরভাবে জীবনযাপন করি। রাষ্ট্রীয় আইন মানা ফরজ, এটাই আমাদের দেশে মুসলিমরা বুঝি না। নবীজি বলেছেন, হাফসি বংশের গোলামও যদি তোমাদের রাষ্ট্রীয় প্রধান হয়, তবু তাকে তুমি ফলো করো, তার কথা মান্য করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার ফরজ ইবাদত করতে নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত। যদি নিষেধ করে তাহলে তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধরো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর বলতে চাই না। সবাইকে অনুরোধ করলাম, দয়া করে ভিডিওটা শুনবেন এবং সবাই নীরব থাকুন,
ভালো থাকুন, একে অপরকে ভালোবাসুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। ধন্যবাদ।